ফের হত্যাযজ্ঞে মেতেছে শত্রুরা। পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা বিএনপির। ভোট বানচালে অভ্যুত্থানের নায়কদের টার্গেট করার অভিযোগ এনসিপির। আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। নির্বাচনকে বানচাল করার জন্য গণঅভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। প্রার্থীদের উপর চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও যথাসময়ে নির্বাচনের প্রত্যয় ইসির। প্রার্থী ও নেতাদের নিরাপত্তা প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত। হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। নির্বাচনকে বানচাল করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় হাই কমিশনারকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিতে উদ্বেগ প্রকাশ। অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে প্রত্যাখ্যান নয়াদিল্লির। হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক। সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে দুজন আটক। হামলায় ব্যবহৃত বাইকের মালিকও ধরা। সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ। নিহত সেনা সদস্যদের গ্রামের বাড়িতে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী এলাকা।